আজকের দিনটা ছিল একেবারেই অন্যরকম। সাপকে ঘিরে আজকের পুরো দিনের মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিভাবে দিনটি কাটলো, কি হলো, সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কালকে যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, সেহেতু আমাদের বাড়িতে প্রচুর জল জমে গেছে। আমাদের বাড়িতে যেহেতু বড় গর্ত মতো আছে, সেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এত জল জমেছে, পুরো পুকুর মতো হয়ে গেছে। ওখানেই সাপের আড্ডাখানা আরম্ভ হয়েছে। যেহেতু জল জমলে তো জল ধরা সাপ থাকবেই, সেহেতু দেখি সকালবেলা উঠে ছোট ছোট বাচ্চা থেকে বড় থেকে প্রচুর জল ধরা সাপ হয়েছে। আর কেউ একটু ভিডিওটা ভালোভাবে খেয়াল করলে দেখবে, তোমরা সাপ দেখতে পাবে। ছোট থেকে বড় বিভিন্ন আকারের সাপ রয়েছে, একটা না অজস্র সাপ রয়েছে ওর মধ্যে। এই দেখো সাপটা কি বড়, আমরা সেটাই দেখছিলাম। আর সাপটা না আস্তে আস্তে উঠে আসছিল ওপরের দিকে, দেখো। আর এই সাপগুলো দেখলে সত্যিই ভয় লাগে। এটাই ভাবছিলাম যে বারবার যদি উপরে উঠে আসে তাহলে কি হবে। যেহেতু আমাদের জলের পাশেই একদম টাইম কল থেকে যাবতীয় কাজ আমরা ওখানেই করি, সেহেতু আমাদের তো টাইম কলের ওখানে যেতেই হবে। সাপটা না একবার টাইম কলের কাছে উঠেও এসেছিল, সেটা হচ্ছে কথা। আর এদিকে দেখো বৃষ্টি যেহেতু হচ্ছে, জল তো জমেছে। আমার ছেলে এদিকে জল নিয়ে খেলা করা আরম্ভ করে দিয়েছে। ও জল নিয়ে খেলা করা ছাড়া কোনো কাজ নেই। এই দেখো জলগুলো জমেছে, আইসক্রিমের বাটি করে ওগুলোকে নিয়ে বদমাইশি করছে, উপদ্রব করছে। আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে, আমি একা একা দেখছিলাম। একটা পাখি বসেছিল, ওটা উড়ে যাচ্ছিল। আর তারপরে দেখো আমাদের এখানে না ডাক পাখি দেখা যায়। কারো ওখানে যদি ডাক পাখি দেখা যায় প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের এখানে অনেক ডাক পাখি আসে, শুনেছি নাকি ডাক পাখির মাংসও খাওয়া যায়। আমি কিন্তু কোনোদিনও খাইনি, কিন্তু এবারই এসে শুনেছি। এবারই যিনি দাদু ছিলেন, মানে আমার দাদা শ্বশুর, তিনি ডাক পাখির মাংস খেতেন। শুনেছি মাংসটা পুরো মুরগির মাংসর মতোই খেতে লাগে। সো অনেকে নাকি খেয়েছে। আর তারপরে দেখো বিকেলবেলা আমি আমার কাজ করতে আরম্ভ করে দিয়েছি। খাওয়া দাওয়ার পর বোতলে জল ভরা, সেহেতু ছেলে ঘুম থেকে উঠেই জল খায়, আর বোতল ঘরে তো জল রাখতেই হবে। সো এগুলোতে আমি আমার কাজগুলো কমপ্লিট করছিলাম একা একা। সবাই ঘুমিয়ে পড়েছিল। তারপরে দেখো আমি যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম আমার ছেলেকে স্নান করানোর পর, ওইগুলোই ধুয়ে দিয়েছিলাম, ওগুলো এখন তুলে নিচ্ছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, একটা জামা কাপড়ও না শোকায়নি। এদিকে দেখো আমার জল টল সব ভরানো কমপ্লিট। আর এই চাবিটা দেখছিলাম, কারণ কালকে আমার বরমশাই বাড়ি ছিল না, ওর তাই জন্য চাবিটাকে দেখছিলাম। আর এই যে হচ্ছে তারামা, আমার ছেলেটাকে না পুজো করে। এটা ওর একটা ভালো দিক বলতে পারো। এটা কোনো জায়গায় গেলে ও আগে তারামাটাকে প্রণাম করে। আর এই দেখো এবার জামা কাপড়গুলো মেলে দেবো। আর আমার তো সব কাজ ডান কমপ্লিট। তারপরে তো আমার দুপুরের কাজ অলমোস্ট ডান। আর এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, এবার আমিও একটু শুয়ে পড়বো। তারপর দেখো বিকেলবেলা ঘুম থেকে তো আমি উঠে পড়েছি। উঠে পড়ার পর আমি এবার রেডি হয়েছি, কারণ ছেলেকে নিয়ে এবার একটু বাইরে যাব। বাইরে গিয়ে ও একটু সাইকেল চালাবে, কারণ বিকেলবেলা সবাই জানো ও একটু সাইকেল চালাতে ভালোবাসে। একটু সাইকেল নিয়ে বেরোবে। এরপরে দেখো ওকে আমি এবার দুধটা খেতে দিয়েছি। ও যেহেতু গরু দুধ খায় বিকেলবেলা ঘুম থেকে উঠে, সেটাই ওকে দিই প্রতিদিনের, এটা রেগুলার রুটিন। আর ও দেখো বসে বসে মানে গরুর দুধটা খাচ্ছে। আর ও বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে আর হাসছে, বলছে মা আমাকে কেমন লাগছে তাকে। আমি বলছি ভালো লাগছে। এবার ওকে রেডি করিয়ে দিচ্ছি, যেহেতু ও যাবে। আর ও বারবার আয়নার দিকে দেখছে আর বলছে মা এই গেঞ্জিটা পরে আমাকে কেমন লাগছে জানো। আমি বলছি না বাবা, তোমাকে ভালো লাগছে গেঞ্জিটা পরে। যেহেতু এখন একটু বড় হচ্ছে, এখন এবার ওর আস্তে আস্তে পছন্দ, ওর ভালো লাগা, ওর খারাপ লাগা সব কিছু আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো তারপরে দেখো এদিকে ওকে আমি পড়াতে বসে গেছি। তো এখানেও সেম সাপের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা সোনালী লাইফস্টাইল আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।